হাওড়ায় 7টি নতুন ব্রিজ, জগৎবল্লভপুর এবং ডোমজুড়ে কানা দামোদরের উপর নতুন 7টি ব্রিজ, আর এর মধ্যে 3টি ব্রিজের কাজ শুরু হয়ে গিয়েছে। হাওড়ার জগৎবল্লভপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত জগৎবল্লভপুর ব্লক এবং ডোমজুড় ব্লক। স্থানীয়দের দীর্ঘদিনের দাবি মেনে এই দুটি ব্লকের 7টি জায়গায় নতুন 7টি ব্রিজ, 7টির মধ্যে 3টি ব্রিজ তৈরির কাজ শুরু হয়ে গিয়েছে। হাওড়া জগৎবল্লভপুর, এখান দিয়ে বয়ে গিয়েছে কানা দামোদর। এই কানা দামোদর পেরিয়ে শহর যেতে অনেক সময় লাগে, তাই কানা দামোদরের উপরে তৈরি হচ্ছে 7টি ব্রিজ, 7টি আলাদা জায়গায়। সেচ দপ্তর, পূর্ত দপ্তর এবং বিধায়ক তহবিলের টাকায় তৈরি হচ্ছে ব্রিজ। বর্তমান রাজ্য সরকারের সহযোগিতায় এই ব্রিজটা হচ্ছে। এখানে কিছু না হোক প্রত্যেক দিন অন্তত 2-3 হাজার লোকের যাতায়াত হয়। আমি রাজ্য সরকারকে ধন্যবাদ দেবো। এই ব্রিজটা সুসম্পূর্ণ হয়ে গেলে 4-5টা গ্রামের মানুষের উপকৃত হবে। হাওড়া ডোমজুড় ব্লকে তৈরি হচ্ছে 3টি ব্রিজ, কেশবপুর, উত্তর ঝাপরদহ এবং নোনাকুণ্ডুতে। আর জগৎবল্লভপুর ব্লকের চাঁদুল, খাড়াপাড়া, হাফেজপুর এবং কাজির চকে আরও 4টি ব্রিজ। বর্তমানে আমার জগৎবল্লভপুরের দুটো ব্লক মিলে 7টা সেতু হচ্ছে। অলরেডি 3টে কাজ শুরু হয়ে গেছে। আর ডোমজুড় ব্লকে আমার দুটো ব্রিজ হচ্ছে, 1 নম্বর এবং 4 নম্বর ব্রিজ। সে দুটো রেডি হয়ে গেছে, টেন্ডারও হয়ে গেছে। আরও একটা ব্রিজ দীর্ঘদিনের মানুষের দাবি ছিল, গোমেদ মোল্লার ব্রিজ, সেটাও টেন্ডার প্রসেসিংয়ে আছে, সেটাও আমাদের ব্রিজটা তৈরি হবে। জগৎবল্লভপুরের 4টি ব্রিজের মধ্যে 3টি তৈরির কাজ প্রায় শেষের দিকে। জগৎবল্লভপুর শহরের সঙ্গে পাতিহালকে জুড়ে দেবে খাড়াপাড়া ব্রিজ। এই ব্রিজের কাজও অনেকটাই এগিয়ে গিয়েছে। আরেকটি বাকুল ব্রিজ, এর কাজও অনেকটাই হয়ে গিয়েছে। বাকুল ব্রিজ চালু হলে পাতিহালের আরও কয়েকটি এলাকা জুড়ে যাবে জগৎবল্লভপুরের সঙ্গে। পাতিহাল ব্রিজ, এটি হাফেজপুর থেকে জগৎবল্লভপুরের মুন্সিরহাট স্টেশন সহ নানা এলাকাকে জুড়বে। কম বেশি আমার আন্দাজ 10 থেকে 15 হাজার মানুষের প্রতিনিয়ত এই 3টে ব্রিজ হয়ে যেতে টাইম বেঁচেছে এবং প্রতিনিয়ত তারা যোগাযোগ রাখতে পারবে এবং এর ফলে তারা অনেকটাই শর্ট টাইমের মধ্যে তাদের গন্তব্যস্থলে পৌঁছে যেতে পারবে। হাওড়া থেকে ক্যামেরায় রমেশ পোড়েলের সঙ্গে দেবাশিস চক্রবর্তী এবং রাজু ভূঁইয়া, নিউজ 18 বাংলা। উত্তর 24 পরগনার বসিরহাট এবং কোচবিহারের মাথাভাঙা, দুটি জায়গাতে 2 এলাকায় রাস্তা নিয়ে ভোগান্তি দীর্ঘদিন ধরে। নিউজ 18 বাংলার খবরের জেরে 2টি রাস্তার কাজ শুরু হলো। এই দেখুন, রাস্তা যেন পুকুর। এটা রেলের রাস্তা। উত্তর 24 পরগনার বসিরহাটে চাপাপুকুর স্টেশন যাওয়ার এই রাস্তা একটু বৃষ্টিতেই জলমগ্ন। স্থানীয়দের অভিযোগ, প্রত্যেক বছরই বর্ষার সময় এই ভোগান্তি। 10ই জুলাই এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। তারপরই পদক্ষেপ। দুদিন আগে কাঁচামাল মজুত করেছে রেল। কয়েকদিনের মধ্যেই রাস্তা উঁচু করার কাজ শুরু হবে। এই রাবিশ আর এই ট্রেন লাইনের যে স্লিপার কি দিয়ে রাস্তা হবে ফেলে গেছে। যতটুকু শুনলাম এই জল কমলে তারপরে রাস্তাটা হবে। কত বছর পরে হচ্ছে রাস্তাটা? 5 বছর পর। আমাদের সবাই জনগণের সুবিধা হবে, কেন মানুষজন সব রেল লাইনের ওপর দিয়ে যায়, যে কোনো মুহূর্তে বিপদ ঘটতে পারে। কোচবিহারের মাথাভাঙা, এখানকার কেদারনাথ পঞ্চায়েত এলাকার জোড়া শিমুলিতে পাকা রাস্তা তৈরি হওয়ার কথা। মাস 5 আগে জেলা পরিষদের বরাদ্দ টাকায় কাজও শুরু হয়। অভিযোগ, কয়েকদিন কাজ চলার পরই উধাও হয়ে যান ঠিকাদার। গত 5ই জুন এই খবর দেখানো হয় নিউজ 18 বাংলায়। এরপরই ঠিকাদারের সঙ্গে যোগাযোগ করে জেলা পরিষদ। কয়েকদিন আগে পাকা রাস্তা তৈরির কাজ ফের শুরু করেছে ঠিকা সংস্থা। নিউজ 18 বাংলা যখন খবর বেরোলো, খবরটা বেরোনোর পর আরও বেশি তদারকি করলাম এবং জেলা পরিষদে ইঞ্জিনিয়ারের সঙ্গে কথা বললাম। তারপরে তারা সংস্থার সঙ্গে কথা বলে তারা কাজটা দ্রুত শুরু করে দিয়েছে। বর্ষার পরেই পুজো হবে, পুজোর সময় যাতে তারা নতুন রাস্তা দিয়ে হাঁটতে পারে, এই কারণেই তারা ভীষণ খুশি। কাজ শুরু হয়েছে এবং কাজটা চলছে, দ্রুত শেষ হবে কাজটা।
উত্তর 24 পরগনা থেকে অনুপম সাহা এবং কোচবিহার থেকে রাজেশ দাস, নিউজ 18 বাংলা। রাজ্যে বেহাল নানা রাস্তা, বৃষ্টিতে বেহাল নানা রাস্তা, আর এই নিয়ে কড়া হাইকোর্ট। রাজ্য যদি না ব্যবস্থা নেয় তাহলে স্বতঃপ্রণোদিতভাবে হাইকোর্ট পদক্ষেপ করবে। দেখুন, কোথাও রাস্তায় জমে জল, কোথাও রাস্তায় খানাখন্দ। এ নিয়ে কড়া কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন এবং বিচারপতি স্মিতা দাসদের বেঞ্চ। বৃহস্পতিবার বিচারপতি সৌমেন সেন বলেন, বৃষ্টিতে রাজ্যের একাধিক রাস্তার অবস্থা খুব খারাপ। খারাপ রাস্তায় রোগীদের অবস্থা আরও খারাপ। তারাতলা থেকে বজবজ যাওয়ার রাস্তার হাল করুন। এছাড়াও রাজ্যের অনেক রাস্তা জলমগ্ন থাকছে। এ নিয়ে পদক্ষেপ করুক রাজ্য সরকার। এরপরেই বিচারপতি সৌমেন সেন বলেন, আদালত 2 সপ্তাহ দেখবে। রাস্তার পরিস্থিতি ঠিক না হলে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে পদক্ষেপের পথে হাঁটবে হাইকোর্ট। এদিন রাজ্যের সিনিয়র স্ট্যান্ডিং কাউন্সিলকে বিচারপতি সৌমেন সেন বলেন, রাজ্যের সব জেলা পরিষদের কাছে আদালতের বার্তা পৌঁছে দিন। সংশ্লিষ্ট দপ্তরের কাছেও বিষয়টি জানান। তারাতলা এবং বজবজের মধ্যে রাস্তার একাংশ পূর্ত দপ্তরের, আরেক অংশ দেখাশোনা করে কলকাতা বন্দর কর্তৃপক্ষ। এই পথ দিয়ে বন্দরের ভারী গাড়ি যাতায়াত করে। বৃহস্পতিবার থেকে এইসব রাস্তা সংস্কারের কাজ শুরু করেছে বন্দর কর্তৃপক্ষ। পূর্ত দপ্তর জানিয়েছে 3 দিন আগে থেকে তারা বজবজ ট্রাঙ্ক রোড সংস্কারের কাজ শুরু করেছে। নিউজ 18 বাংলা। বিভিন্ন রাজ্যের বিভিন্ন কলেজ এবং বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোট নিয়ে রাজ্যের কি ভাবনা জানানোর নির্দেশ। 2 সপ্তাহের মধ্যে হলফনামা দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। ছাত্র ভোট নিয়ে বিভিন্ন সময়ে অভিযোগ উঠেছে। এই ছাত্র ভোট নিয়ে রাজ্যের কি ভাবনা সেইটা জানতে চাইল। দ্রুত ছাত্র ভোটের বিজ্ঞপ্তি জারির প্রক্রিয়া শুরুর নির্দেশ। অন্তর্বর্তী উপাচার্য নিয়ে ছাত্র ভোট না করার সওয়াল রাজ্যের। কলেজ বিশ্ববিদ্যালয়ে ছাত্র ভোটের বিজ্ঞপ্তি নিয়ে প্রশ্ন বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের। পরিচালন সমিতিগুলি রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে শিক্ষাবিদদের রাখার পর্যবেক্ষণ।